নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে রেকর্ড ভোটে জিতবেন কৌশিক, জনসমুদ্র দেখে দাবি নীতিনের। অসমীয়াদের বিরুদ্ধে অস্ত্র ধরবে মিয়ারা, হিমন্তের নিশানায় ওয়াইসি এবং কংগ্রেস। বরাকের উন্নয়নের বার্তা দিয়ে বিজেপিকে বিঁধলেন অলকা লাম্বা। কংগ্রেস এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, অভিযোগ টিএমসি নেত্রী সায়নী। আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। লক্ষ্মীপুরে রেকর্ড ভোটে জয়ী হবেন কৌশিক রায়। শনিবার লক্ষ্মীপুরের লাবক চা বাগানের মাঠে বিজয় সংকল্প সমাবেশে জনসমুদ্র দেখে এমনটাই দাবি করেছেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন। বক্তব্যে কংগ্রেস সহ বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। নীতিনের দাবি, বিজেপি সরকারের উন্নয়নে সুনামিতে চুপসে গেছে বিরোধীরা। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্য প্রভারী হরিশ দ্বিবেদী, রাজ্য নির্বাচনী পরিচালনা কমিটির সহ আহ্বায়ক জম্মু কাশ্মীরের বিরোধী দলনেতা সুনীল শর্মা, কাছাড়ের বিজেপির নির্বাচন পরিচালনা কমিটির প্রভারী কবিতা পতিদার, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কনাদ পুরকাস্ত, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, জেলায় বিভিন্ন আসনের বিজেপি প্রার্থীরা সহ জেলা বিজেপির সভাপতি রূপম সাহা এবং বিভিন্ন স্তরের কার্যকর্তারা। उनके नेता कहते थे कि दिल्ली से एक रुपया चलता है तो गरीब के खाते में 15 पैसा पहुंचता है, लेकिन आपके नेता प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी एक एक गरीब का जब जनधन खाता खुलवाए तो हमारे विपक्षी साथी हमारा मजाक उड़ा रहे थे, लेकिन माननीय प्रधानमंत्री जी ने सोच रखा था कि अगर दिल्ली से 1 रुपया चलेगा तो गरीब के खाते में पूरा का पूरा 1 रुपया कैसे पहुंचे, इसका रास्ता उन्होंने निकाला। और यही कारण है कि आज डायरेक्ट ट्रांसफर स्कीम के माध्यम से केंद्र की हो योजना हो, राज्य की योजना हो, जो भी योजना सरकार के खजाने से निकलती है वो सीधे जनता के बीच में पहुंचती है। अब बिचौलिए का कोई स्थान नहीं बचा है। यही आपकी सरकार की बहुत बड़ा उपलब्धि है। मुझे हम जानते हैं कि यहाँ के 10 वर्ष पूर्व एक समय था जब यहाँ की बेटियां भी सुरक्षित नहीं थी और यहाँ की मृत्यु को भी असुरक्षित करने का काम कांग्रेस के नेताओं ने किया था। लेकिन आज हमें गर्व है कि हमारी सरकार ने जहाँ बेटियों की सुरक्षा की भी चिंता की, उनके सम्मान की भी चिंता की और साथ में उनको स्वावलंबी बनाने के लिए योजना पे काम किया है। आज बड़ी संख्या में हमारी माता बहनें आई हैं। मुझे पूरा विश्वास है जिस घर में लक्ष्मी का वास होता है वही घर तरक्की करती है। माता बहनों की उपस्थिति इस बात का संकेत है कि इस बार फिर से कमल खिलेगा और भाजपा की झोली में फिर से जनता का आशीर्वाद मिलेगा उनको।
রামকৃষ্ণনগরে বিজয় সংকল্প সমাবেশে দলীয় প্রার্থী বিজয় মালাকারকে রেকর্ড ভোটে জেতানোর আহ্বান জানালেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন। শনিবার আয়োজিত এই সমাবেশের প্রচারে ঝড় তুলেন নীতিন। এই বিজয় সংকল্প সমাবেশকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। তার সাফ কথা, মানুষ এখন উন্নয়নের পক্ষে। বিরোধীরা বিভ্রান্তি ছড়ালে মানুষের মনে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এতে স্পষ্ট এনডিএফ-এর সরকার গঠন করবে। रोटी के प्रति कोई सुरक्षा थी, लोग रोटी के लिए भी दर दर भटक रहे थे, परेशान हो रहे थे, रोजगार के लिए भाग रहे थे। ना यहाँ की बेटी सुरक्षित थी, ना यहाँ की माँ की सुरक्षित थी। और तुष्टिकरण की राजनीति सर चढ़कर बोल रही थी। हम लोगों ने वो भी दौर देखा जब यहाँ पर लोगों ने घुसपैठियों के प्रति भावना रखी, उनकी चिंता की, पर असम के लोगों की चिंता नहीं की थी और इसीलिए असम के लोगों ने उनको वो सजा दी थी। मैं आज यहाँ पर इस जगह पे आकर अपने सैनिकों को भी, जो सीमाओं पे खड़े होकर भारतीय सीमाओं की रक्षा करते हैं, आज हमारी सीमाओं पे जो भी लोग हैं वो इस बात के गवाह हैं कि आज भारत अपनी सुरक्षा के प्रति, अपने विकास के प्रति पूरी तरह से सचेत है। हमें मानना है कि माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और माननीय मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा पूरी तरह से इस बात के लिए चिंतित रहते हैं कि हम असम के लोगों के चेहरे में खुशहाली कैसे लाए, असम के लोगों के घर घर में विकास की रोशनी कैसे पहुंचाएं। मित्रों, हम लोगों ने वो भी समय देखा है जिस समय असम में केवल तुष्टिकरण होता था, पर अब हम विकास की राजनीति करते हैं। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাউদ্দিন ওয়েসির দুদিনের অসম সফর এবং তার বক্তব্যের করা জবাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অভিযোগ করেন, আসাউদ্দিনকে অসমে এনেছে কংগ্রেস। এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে মিয়ারা ভূমিপুত্র অসমিয়াদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, অথচ কংগ্রেস ওয়েসির মন্তব্য নিয়ে মৌন কেন? এই প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। হিমন্তের অভিযোগ, সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্র রচনা করা হয়েছে। হিমন্তের একের পর এক বিস্ফোরক মন্তব্যে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। আসুন শুনি কি বললেন হিমন্ত। ওএসি কংগ্ৰেছে লৈ আহিছে যাতে সামাজিক বাতাবৰণটো অসমত বেয়া কৰিব পাৰে, মিয়া মানুহখিনিক ৱেপনাইজ কৰিব পাৰে। আজি যিটো তেওঁ ভাষণ দি থৈ গ'ল, এই ভাষণ দিয়াৰ পৰা কি হ'ল যে মিয়া মানুহখিনিয়ে লাহে লাহে অসমীয়াৰ বিৰুদ্ধে অস্ত্ৰ তুলি ল'বলৈ ভয় নকৰিব। তেওঁলোকৰ সংখ্যাও বেছি। কালি যিটো ভাষণ বা যোৱা দুটা দিনত যিটো ভাষণ দিলে, সেই ভাষণটোৱে এটাই কি কৰিলে যে মিয়া মানুহখিনিক আমাৰ ভাষাত ৱেপনাইজ কৰি পেলালে, যে কালি ৰাস্তালৈকেও তেওঁলোক ওলাই আহিব, ভয় নকৰিব। এতিয়া ইউনিছ তামুলী হওক, অমুক হওক, এইবিলাকক আজিলৈকে কোনেও গৰিহণা দিয়া নাই। কংগ্ৰেছে গৰিহণা দিয়া নাই, আমিতো সদায় গৰিহণা দি আছোঁ। আজিলৈকে তেওঁ যিমান কথা কৈ ফুৰে, কংগ্ৰেছে কেতিয়াবা কৈছে নেকি তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে? আজিওতো কংগ্ৰেছে কোৱা নাই যে ওএছিয়ে সাম্প্ৰদায়িক ভাষণ দি থৈ গ'ল, ওএছিক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। কৈছে জানো ক'ৰবাত? কোৱাটো নাই। কংগ্রেস অসমে ক্ষমতায় এলে বরাক উপত্যকার উন্নয়নের বার্তা দিয়ে বিজেপিকে বিঁধলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। শিলচরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অলকা বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। আসুন শুনি কি বললেন কংগ্রেস নেত্রী। रोकिए कालाबाजारी को, दीजिए लोगों को कम कीमतों में महंगाई से राहत का सिलेंडर, और वो बच्चा बेरोजगार हो गया, ढाबे में ताला है। आप समझ रहे हैं इसका असर कितना? इस पे बात कर रहे हैं मुख्यमंत्री हेमंत शर्मा। हम पूछना चाहते हैं, हेमंत शर्मा जब भी बोल रहे हैं नफरत, हिंसा, बंटवारा, बात कर रहे हैं हिंदू मुसलमान की, बात कर रहे हैं बांग्लादेश पाकिस्तान की। अरे असम की बात कब करोगे मुख्यमंत्री? क्या दिया बताओ? करोड़ों की जमीनें हैं, करोड़ों की जमीनें असम की हैं, असम के लोगों की है। कोड़ियों के नाम, अपने परिवार वालों के नाम, अपनी पत्नी के नाम, अडानी अंबानी के नाम, बाबा रामदेव के नाम। राहुल गांधी जी बोलकर गए कितनी बीघा जमीन,
किसके पास है? क्यों दे रहे हैं उनको जमीनें? वो जमीन तो आपकी है, उस पे आपके बच्चों के लिए अच्छे स्कूल बनने चाहिए जो आगे जाके उनका भविष्य बनाए, अस्पताल बनने चाहिए। यहाँ मुझे अभी बताया हमारी इंचार्ज ने कि यहाँ इलाज कराने के लिए बराक वैली के लोगों को कितने घंटों किलोमीटर का सफर तय करके सिलचर आना पड़ता है, और अगर सिलचर नहीं तो फिर गुवाहाटी जाइए, और गुवाहाटी में भी अगर फेल होते हो तो दिल्ली तक का सफर करिए आप। डबल इंजन का सरकार ने पूरी तरह से यहाँ पर हेल्थ केयर जो है हमारी सुविधाओं को फेल करके रख दिया। फ्लड आपदा के नाम पर करोड़ों रुपया केंद्र सरकार ने भेजा, उसका हिसाब दीजिए। ऐसा जनता का रेलवे स्टेशन जाइए, एयरपोर्ट जाइए, शुल्क शौचालय चले जाइए, बस अड्डा चले जाइए, पेट्रोल पंप चले जाइए, प्रधानमंत्री मोदी जी का। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শনিবার এনআইটি শিলচরে শুরু হয়েছে পছোয়া উৎসব। ঐতিহ্যবাহী পোশাক, ঢোল, পেপা, বিহু নৃত্যে বর্ণিল হল নিট ক্যাম্পাস। নিটের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য সহ অতিথিরা উপস্থিত ছিলেন। বর্হমথুরীর 13তম স্মারক পত্রিকা উন্মোচনের মাধ্যমে উৎসব ঘিরে ছিল সাংস্কৃতিক উচ্ছ্বাস। শিক্ষার্থীরা অসমের হার্টথ্রব জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আজি আমাৰ পছোৱা 2012 চনৰ পৰা পছোৱা NITৰ বাকৰিত আমি প্ৰত্যেকবাৰ পালন কৰি আহিছোঁ। বসন্তৰ ৰঙালী উৎসৱ তাৰ আগে আগে আমি পছোৱা নামাকৰণে এই বিহুটিক আমি আদৰণি লওঁ। নতুন বৰ্ষত সকলো ল'ৰা ছোৱালী ইয়াত থাকে। ইয়াৰ অকল অসমৰ বুলি নহয়, গোটেই ভাৰতবৰ্ষৰ তথা বাহিৰৰ দেশৰ ল'ৰা ছোৱালীও অংশগ্ৰহণ কৰে আৰু তাহাঁতৰ নিজৰ নিজৰ সংস্কৃতি ইয়াক উপস্থাপন কৰে। গতিকে এইটা এটা অনৈক্যৰ মাজত ঐক্য। গতিকে আমি গোটেই অসমীয়া সংস্কৃতিয়ে নিজৰ সংস্কৃতি আমি ইয়াক প্ৰচলিত কৰিছোঁ। বিহু বুলি ক'লে আমাৰ যিটো উৎসৱ, যিটো মেৰুদণ্ড অসমীয়াৰ, সেই মেৰুদণ্ড বিহু আমি ইয়াত গোটেই ল'ৰা ছোৱালীৰ মাজত, দেশ বিদেশৰ গোটেই ল'ৰা ছোৱালীৰ মাজত আমি প্ৰচাৰিত কৰাৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আগন্তুক গোটেই ল'ৰা ছোৱালীৰ সহযোগিত পালন কৰি আহিছোঁ। গতিকে এই পছোৱাৰ নামত যিখিনি আমাৰ গোটেই ল'ৰা ছোৱালীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে আমাৰ যিবিলাক ফেকাল্টি আছে, গোটেই ল'ৰা ছোৱালীবিলাক ইয়াত অংশগ্ৰহণ কৰে আৰু অংশগ্ৰহণ কৰাৰ লগে লগে এই গোটেই দিনজোৰা কাৰ্যসূচীৰে আমি বিভিন্ন কাৰ্যসূচীৰে আমি ইয়াত পছোৱাটো পালন কৰি আহিছোঁ। সকলোকে প্ৰথমতে আগন্তুক ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। আমি সকলো জানো যে আমি সকলো এতিয়া ঘৰৰ পৰা বহুত দূৰত, তথাপিও আমি নিজৰ সংস্কৃতি সাহিত্যক আমি ৰক্ষা কৰিবলৈ আমি পছোৱা হিচাপে আমি ন্যূনতম আমি যিমানখিনি পাৰোঁ সেইখিনি আমি সদায় কৰিবলৈ আমি আগ্ৰহ আৰু সদায় কৰি থাকিম। তাতে আজিৰ যি পবিত্ৰ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানত এখনি মানে কিতাপ আমি সম্পাদনা কৰি উলিয়াইছোঁ, যাক বৰহমথুৰি নামেৰে আমি নামাকৰণ কৰিছোঁ। আৰু সকলোলৈকে যিসকলে ইয়াতে ধুনীয়াকৈ নিজৰ নিজৰ অব্যয় লিখনিৰে ইয়াতে সকলো উপস্থাপন কৰিলে, সকলোকে ইয়াৰ পৰা সদায় মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে গোটেই পছোৱা টীমক আৰু সকলো আমাৰ অভিভাৱিকাসকল আৰু আমাৰ ছাৰ বাইদেউসকল সকলোকে আমি এই আপাতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তাকে জয়টো পছোৱা। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003
at Shankuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বরাক উপত্যকার কাছাড় জেলার ১১৫ নম্বর উধারবন্দ বিধানসভার নির্বাচনী চক্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাসের পক্ষে ঝড় উঠেছে বলে অনুমান করা হচ্ছে। স্টার ক্যাম্পেইনার এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের আগমনের পর থেকে এই আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাপস দাস উধারবন্দের প্রতিটি গ্রামে ঘরোয়া সভা এবং পথসভা চালিয়ে যাচ্ছেন। এই এলাকায় তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির জোরদার প্রচার চলছে। নির্বাচনী সভায় তিনি কংগ্রেস দল এবং বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে অভিহিত করে নিরপেক্ষ দল তৃণমূলের ঘাসফুল চিহ্নে ভোটের আহ্বান জানিয়েছেন। আজ লাঠিগ্রামের সভায় বিভিন্ন দল থেকে আগত বহু যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে তাপসবাবু জানিয়েছেন। এই যোগদান নির্বাচনী পরিস্থিতিতে নতুন গতি এনেছে বলে মনে করা হচ্ছে। ৮০,০০০ ভোটারের ভিতরে ১,২৮,০০০ খালি হিন্দু আর মুসলমান, আমরা সব বাংলা কই। আমরা বাংলাভাষীর ভিতরে একজন আমরা নেতা নাই যারে গুয়াহাটি থেকে সিলেকশন করতে পারছে, বিজেপি সিলেকশন করিয়া দিতে পারছে। এটা বাইর থেকে আনা হয়েছে বলে আপনি আইন আইয়া এরা নেতৃত্ব দেন, কারণ উদারবন্দের ভিতরে নেতা নাই। ১০ জনে প্রটেস্ট করছিল, ১০ জন আবার চুপ হয়ে গেছে, ১০ জন নাই হয়ে গেছে। এখন আর যে এই কাজটা করে তাইও কিন্তু অরিজিনাল কংগ্রেসই, কংগ্রেস থেকে দেন বিজেপি দায়িত্ব, এইনো আইসেন কংগ্রেস থেকে বিজেপি। এখন আর একটা আশ্চর্যের ঘটনা আপনার শুনলেন, কংগ্রেস আর বিজেপি কোন জায়গাতে একেবারে গাইড লাগায়। একজন হইল গিয়ে আইএনটিউসিটা হইল গিয়া কংগ্রেস বেস একটা ইউনিয়ন, যে ইউনিয়নের একজন হইল গিয়া আসলা এই আপনার তাই প্রেসিডেন্ট, আর একজন হইল কার্যকারী প্রেসিডেন্ট। দুজন যে দুইজন এখন কন্টেস্ট করেন এই মামা বাইগনা, দুজনও কিন্তু একজন মামা আর একজন বাইগনা হইল গিয়া বিজেপি আর বিজেপি আর কংগ্রেস। এই বিজেপি কংগ্রেসের যে আঘাত আছে এটা তো পরিষ্কার বোঝা যায়। এইসব কারণে আমি কংগ্রেস অন্তত ত্যাগ করে আইছি, বলে না এরকম আঘাতে আমরা যাওয়াটা ঠিক হইতো না, আমি অন্তত আমার প্রিন্সিপাল লইয়া বাঁচিয়ে থাকবো। শিলচরে আত্মপ্রকাশ হলো যুব ফোরামের। শনিবার ইউথ ফোরাম নামে সংগঠনের এক দল তরুণ বরাক উপত্যকার উন্নয়ন এবং নানা সমস্যা তুলে ধরেন সংবাদ মাধ্যমে। কর্মকর্তারা জানান, উদ্দেশ্য হলো রাজনৈতিক নেতা এবং বরাকের যুব সমাজের মধ্যে থাকা দূরত্ব দূর করা। আসুন শুনে নেই কি বললেন সংগঠনের নেতারা। আগে আমরা শিলচর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির নিবেদিত প্রার্থী ডক্টর রাজদীপ রায় মহাশয়ের সাথে একটি সাক্ষাৎকার করেছিলাম। উক্ত সাক্ষাৎকারে আমাদের মূল বিষয় ছিল ছাত্র সমাজের ভূমিকা এই আগামী আসন্ন নির্বাচনে এবং তার কি আভিভক্তি বা দৃষ্টিভঙ্গি আছে ছাত্র সমাজের প্রতি, যে উনি কীভাবে ছাত্র সমাজের এই আসন্ন নির্বাচনে ভাবছেন যে ছাত্র সমাজ কীভাবে নিজের ভূমিকা পালন করতে পারে এবং নানা ছাত্র সমাজের বিষয় সমস্যা অনেক কিছু নিয়ে আমরা ওনার সাথে ডিসকাস করেছি। কিন্তু ওই দিন যেহেতু ওনার কাছে টাইম কনস্ট্রেন্ট ছিল না, তাই আমরা ওনার সাথে একটু সময় পারিনি আমাদের সাথে যোগাযোগ করতে। কিন্তু উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে উনি আমাদের একটা টাইম অ্যারেঞ্জ করবেন আমাদের জন্য, এবং সেই অর্থেই আমরা নেক্সট দিন আমরা একটা ডেট ফিক্স করেছি আগামীতে, যেদিন আমরা এইসব ইন্টারাকশন ওনার সাথে 1-to-1 একটা ইন্টারাকশন, ওপেন ইন্টারাকশন রাখবো। এবং সেই জন্যই আমাদের বাকি এই প্রোগ্রামের ডিটেলসগুলো আমাদের টিম কোঅর্ডিনেটর প্রতীক ভট্টাচার্য আপনাদের সাথে এখন ব্যাখ্যা করবেন। আমরা সবাই জেনজি ওদেরকে জানি ওদের বোল্ড নেচারের জন্য, আর কোয়েশ্চেন করতে ওরা অনেক ফেয়ারলেস। তো আমরা সবাই চাই যে কোয়েশ্চেনটা এরকম হোক যে ওয়াই শুড উই চুজ ইউ অ্যাজ আ লিডার। সো এরকমভাবে কোয়েশ্চেনটা আমি চাই সবে তুলে ধরুক রাজদীপ রায়ের সাথে। তো এটাই। আর আমি সবাইকে ইনভাইট করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা আসুন, এসে এরকম টাইপের কোয়েশ্চেন রাজদীপ রায়কে জিজ্ঞেস করুন অ্যাজ এ ইয়াং মাইন্ড, আর কী কী হতে পারে আমাদের বারাকভ্যালিতে নিয়েও কোনো জিনিস। তো এইগুলোই।
ভোটের লড়াইয়ে উত্তপ্ত ময়দান। শনিবার মণিপুরী এবং জনজাতি সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে পাথারকান্দিতে বিশাল পদযাত্রা করলেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। দক্ষিণ রেলগেট থেকে শুরু হয় এই মিছিল। বিজেপির বিরুদ্ধে প্রচার কাজে বাধা এবং হামলার অভিযোগ তুলে একে গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা। তিনি বলেন, মানুষ ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছে তারা পরিবর্তন চান। নির্বাচনী প্রচারে নেমে নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বরখোলার বিজেপি প্রার্থী কিশোর নাথ। আজ বরখোলা মণ্ডল বিজেপির অধীন ছেচরি এবং বরখোলা জিপির বিভিন্ন এলাকায় আয়োজিত সভায় তিনি দাবি করেন, অমলেন্দু দাসের জন্য বরখোলার মানুষ গত 5 বছর অনেক কষ্ট করেছেন। এবার পুনরায় মানুষকে কষ্ট দেওয়ার জন্য তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন। ওইটা ওনার চিন্তাধারা সবাই জানে, খুব ন্যারো চিন্তাধারা, খুব ছোট চিন্তাধারা। উনি হেরেছেন, ওনার নিজের দোষে হেরেছেন। আর এখানে সবাই জানে, আমার কার্যকর্তা বন্ধুরাও জানেন, মণ্ডল কমিটি সবাই জানেন যে উনি ওনার দোষে হেরেছেন। উনি মণ্ডলের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। আর নিজের দোষে হেরে ওনার দোষটা অন্যর উপরে চাপাচ্ছে। তো সেটা ওনার কথা জবাব দিয়ে লাভ নেই, ওনারা সব জেনে গেছেন। আর যেটা নাকি আতশবাজির কথা রয়েছে, সেটাও এত ওনার ছোটো চিন্তাধারা। উনিও নিশ্চয় দেখতে পারেন, যেদিন রেজাল্ট আউট হয়েছিল সেই দিন আমার বাড়ির উল্টা দিকে গলির ভিতরে একটা বিয়ে ছিল। বিয়ের বরযাত্রী এসেছিল, বরযাত্রীরা অনেক আতশবাজি ফুটিয়েছে। আর ওনারা এটাই বলেছেন যে আমার ঘরে চিন্তাধারা ওনাদের, এটা আমার চিন্তাধারা এরকম নয়। একটি রেকর্ডিং ভাইরাল করেছেন, এই রেকর্ডিং ব্যাপারে দেখেন, এটা তো অনেক পুরানা 2021-এর একটা ছিল, ওইটাতে মেকিং করা হয়েছিল। এটা নিয়ে অনেক পোস্টমর্টম করা হয়েছিল। এটা নিয়ে অনেক কিছু করার পর দেখা গেছে যে এটা তো মিথ্যা, এটা মেকিং করা হয়েছে। একজন মাইনরিটি সম্প্রদায় একজন ভদ্রমহিলা ছিলেন, যেটা নিয়ে পড়ে আমরা বুঝতে পেরেছি। ওই মাইনরিটি মহিলা পড়ে এসে উনি কাগজে লিখে দিয়ে গেছেন, এরপরেই স্বীকার করেছেন যেটা আমি জানি না, আমি বলি নাই, আমি করি নাই। ওই ভদ্রমহিলা লেখাটা দিয়েছেন, উনি পেপারে লিখে উনি মানে মাপ খুঁজেছেন, রেকগনাইজ করেছেন যে আমি করিনি বলে। তো সেটা তখন শেষ হয়ে গেছে। আজকের দিনে বিরোধীদের কাছে কোনো মুদ্রা নাই। এই যে ইন্ডিপেন্ডেন্ট খেলবেন, ওনার কাছে কোনো মুদ্রা নাই। কংগ্রেস খেলবে, ওনাদের কোনো মুদ্রা নাই। ওনারা ভেবেছেন এই রেকর্ডটা বাজিয়ে কোনো একটা কাজ করবে। উন্নয়নের নয়া দিগন্তে হাইলাকান্দি। আগামী 5 বছরে জেলা পেতে চলেছে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি দীর্ঘদিনের দাবি মেনে রতনপুর রোডের নির্মাণ হবে অত্যাধুনিক উড়ালপুল। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই একগুচ্ছ ঘোষণায় জেলা জুড়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আজ এক যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হাইলাকান্দির বিভিন্ন সংগঠন। 2026 ইংরাজিতে আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি সফরে এসে যে হাইলাকান্দির জন্য যে 3টা উপহার দিয়ে গেছেন, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটি, এর জন্য আমরা হাইলাকান্দির এখানে বিভিন্ন সংগঠনের মানুষ, যেমন দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থা, ফ্রেন্ডস ফর এভার এনজিও, নেতাজি চৌরঙ্গী ব্যবসায়ী সমিতির সদস্যরা এখানে সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা স্বাধীনতার 75 বছর পর এই প্রথমবার দেখলাম যে এজেন্ডাটা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি হয়েছে। এবং সত্যিকারে বললে কালকে হাইলাকান্দি জেলা প্রথমবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই যে 3টা জিনিস বাস্তব হবে এবং আমরা বাস্তবে এই 3টা ইনস্টিটিউটকে দেখব। আমরা এর সাথে সাথে এটাও বলতে চাই যে মুখ্যমন্ত্রী এই যে পদক্ষেপটা নেওয়ার জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে, আমরা 3টা সংস্থার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত মজবুত করার জন্য হাইলাকান্দিবাসীর কাছে আহ্বান করব, যেন হাইলাকান্দিবাসী যেন আগামী 9 এপ্রিল 121 নম্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসকে এবং এনডিএ প্রার্থী জাকির হোসেন লস্করকে ভোট দিয়ে জয়যুক্ত করে মুখ্যমন্ত্রীর হাতকে যেন মজবুত করেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার। লক্ষ্মীপুরে রেকর্ড ভোটে জিতবেন কৌশিক, জনসমুদ্র দেখে দাবি নীতিনের। অসমীয়াদের বিরুদ্ধে অস্ত্র ধরবে মিয়ারা, হিমন্তের নিশানায় ওয়াইসি এবং কংগ্রেস।
বরাকের উন্নয়নের বার্তা দিয়ে বিজেপিকে বিঁধলেন অলকা লাম্বা। কংগ্রেস এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, অভিযোগ টিএমসি নেত্রী সায়নী। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।